খুব কষ্ট পেয়েছিলাম সেদিন, যেদিন আড়াল থেকে শ্বশুরকে বলতে শুনেছিলাম, কি এক বৌমা আনলাম, না আছে রূপ, না আছে গুণ, আর না আছে বংশমর্যাদা। আরও কষ্ট পাচ্ছিলাম যখন শুনলাম আমার শাশুড়ি ভাসুর আর ভাসুরের বউ শ্বশুরের কথার সাথে সুর মেলাচ্ছিল। নিজেকে তখন ওই পরিবেশে বড্ড বেমানান আর অসহায় লাগছিল। ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু প্রকাশ করলাম না। আমার যা আমার থেকে সুন্দরী আর বয়সও কম, এই নিয়ে শাশুড়ির অভিযোগের কোনো শেষ ছিল না। আমি তানিয়া, MBA পড়ছি, বয়স 25। তানিমকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করেছিলাম দুই পরিবারের সম্মতিতে। তানিমের পরিবার প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়, কিন্তু বিয়ের পর থেকে কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়েও কথা শোনাতে ছাড় দিত না আমাকে। তাদের অভিযোগগুলো ছিল এমন যে আমি বড় বউয়ের মতন এত সুন্দর না, দুধে আলতা নই আমি। আমার বয়স বড় বউয়ের চেয়ে 5 বছর বেশি। আমার বাবার অনেক টাকা নেই, আর তার চেয়েও বড় কথা আমি আর তানিম সমবয়সী। যেখানে তানিম আর আমার কোনো সমস্যা ছিল না, সেখানে পুরো পরিবার আমার বিরুদ্ধে। তানিম আর আমার বোঝাপড়াটা বেশ ভালো ছিল, সে কখনোই আমাকে অবহেলা করেনি। যতটা ভালো বিয়ের আগে বাসতো তার চেয়ে আরও অনেক বেশি এখন বাসে। আমার শত কষ্ট আমি ভুলে যেতাম তানিমকে আঁকড়ে ধরে। যতদিন যাচ্ছিল ততই তাদের কথা শোনানোর মাত্রা আরও বেড়ে যাচ্ছিল। আমি কখনোই তানিমকে এসব জানাতাম না। আমি চাইতাম না তাকে মেন্টালি প্রেশার দিতে, নিজের মধ্যেই চেপে রাখতাম। কখনোই আলাদা হবার কথাও বলতাম না। অনেক চেষ্টা করতাম সবার মন জয় করার। আমার চেয়ে ছোট হওয়া সত্ত্বেও জায়ের সাথে সম্পর্ক ভালো রাখার জন্য তার সব কাজও আমি করে দিতাম। বন্ধু হতে চাইতাম, কিন্তু পাচ্ছিলাম না। প্রতিনিয়ত শুনতে হতো তানিম আরও ভালো মেয়ে ডিজার্ভ করে। শাশুড়িরা যা এক হয়ে আমাকে প্রতিনিয়ত কষ্ট দিত, পরিবার নিয়ে কথা শোনাতো। বাবা মা বেড়াতে আসলে তাদেরকেও ছাড় দেওয়া হতো না। তানিমের রোজগার কম হলেও কথা শোনাতো। বড় ছেলে আর তার বউ নিয়ে তার গর্বের কোনো সীমা ছিল না। মুখ থুবড়ে কাঁদতাম। এরই মধ্যে MBA শেষ করে তানিম আর আমি জব অ্যাপ্লাই শুরু করলাম। তানিমের একটি বেসরকারি কোম্পানিতে ভালো পদে চাকরি হলেও আমার হচ্ছিল না। হতাশ হয়নি, চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। জবের কথা শুনেই সবার মাথা গরম। ঘরের বউ বাইরে চাকরি করবে, ছেলেকে টাইম দিতে পারবে না, চাকরিওয়ালা মেয়েদের সংসার টিকে না। আমার একটি সরকারি প্রতিষ্ঠানে উচ্চ পদে চাকরি হয়। আমি আর তানিম আলাদা বাসা নিয়ে ঢাকা অফিসের পাশে ভাড়া থাকতে শুরু করলাম। নিজেদের মতো করে সংসার শুরু করলাম। দুজনে দুজনের বাবা মায়ের খরচ স্বরূপ সাধ্যমতো টাকা পাঠাতাম। এর মধ্যে ঘর আলো করে আমার সন্তান রিয়াম জন্মালো। আমার শ্বশুরবাড়ির কেউ দেখতে এলো না। আমি নিজে ছেলেকে নিয়ে তার দাদু ঠাম্মাকে দেখালাম। সেদিনও তার কথা শোনাতে ছাড়লো না। বললো চাকরিওয়ালা মেয়েরা কখনোই ভালো মা হতে পারে না। কষ্ট পেয়েছিলাম, কিন্তু উত্তর দেইনি, বেয়াদবি করিনি। তানিমকে তার পিতামাতার প্রতি দায়িত্ব পালনে কখনোই বাধা দেইনি, বরং নিজ থেকে তাদের সকল অভিমান ভাঙানোর চেষ্টা করতাম। কিন্তু পারিনি আমি কখনো। না, আমি পারিনি। আমার সংসার জীবনে 25টা বছর পার করেও আমি ভালো বৌমা হতে পারিনি। তবে হ্যাঁ, ভালো মা হতে পেরেছি। আমার ছেলে আজ 10 জনের একজন ক্যাপ্টেন। এর মা হতে পেরে আমি খুবই গর্বিত। হ্যাঁ, চাইলেই সেদিন শাশুড়িকে বলতে পারতাম, আপনার বড় ছেলের বউ হয়তো দেখতেই সুন্দর, কিন্তু তার কোনো যোগ্যতা নেই, তার নিজের কোনো পরিচয় নেই। সে কি কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, ভালো পজিশন আছে, ভালো কি চাকরি করছে, তার সন্তানেরা কি মানুষ হতে পেরেছে, ভালো বিবেক কি তার আছে, বাবার পরিচয়, বাবার টাকার গর্বের কিছু নেই। হয়তো ভালো বৌমা হতে পারিনি, কিন্তু দিন শেষে ভালো স্ত্রী, আদর্শ মা ঠিকই হতে পেরেছি। এটাই হয়তো আমার নারী জীবনের চরম সার্থকতা। তখন যে গল্পটি শুনলেন, গল্পটি একটি আপুর। এই আপুর জীবনের সাথে আমার জীবনের কোনো মিল নেই। তাই কেউ যদি বাস্তব জীবনের সাথে কোনো মিল পেয়ে থাকেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এতক্ষণ যে গল্পটি শুনলেন, এই গল্পটি একটি আপুর জীবন থেকে নেওয়া। এই গল্পটির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। একজন শিক্ষিত কর্মজীবী মেয়ে মানেই যে সে একজন ভালো বউ হতে পারবে না, সে একজন ভালো মা হতে পারবে না, এটা কোনো ডিকশনারিতে লেখা নেই। একটা মেয়ে কখনোই চায় না খারাপ হতে। একজন শিক্ষিত আর কর্মজীবী মা সবসময় চেষ্টা করে সে তার সংসারের সব কাজ করে তারপরে বাইরের তার প্রফেশনটাকে ভালোভাবে মেনটেন করতে। এই জন্য উচিত সংসারের সবাইকে খুবই সাপোর্টিভ হওয়া।